নমস্কার সকল বন্ধুদের, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? তো এখন থাকতে ব্লগটা শুরু করলাম। বাপের বাড়ি থেকে দুদিন হয়ে গেছে চলে এসেছি। তো সেভাবে ব্লগটা করতে পারিনি, কারণ মা বাপি ছিল না। বাপির যে চোখ অপারেশন হয়েছিল, তো ডাক্তার দেখাতে গিয়েছিলেন, যেখানে চোখ অপারেশন হয়েছিলেন ডেট ছিল। তো দিদিদের বাড়ি কদিন রয়ে গিয়েছিল, তো আজকেই বাড়ি এসছে মা বাপি। আর সেই জন্য আমরা একটু বেরোতে পারলাম, নাহলে সংসারের কাজকর্ম করতে আর বেরোতেই পারিনি আর কি। তো একটু জমির দিকে এলাম, তো অনেক দিন পরই জমিতে এলাম। আমাদের যে তিল জমিটা দেওয়া হয়েছে, তিল দেওয়া হয়েছে, সেই জমিতে এলাম একটু দেখতে। কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্যে দেখতে এলাম। অনেকের তিল পড়ে গেছে, গাছ একদম শুয়ে পড়েছে। তো আমাদের তিল গাছের কি অবস্থা সেটাই দেখতে এলাম। আর দেখে মনে হচ্ছে ভালোই আছে। তো ফুল ফুটেছে গাঁদা, দেখি কাছে। আসুন আপনাদেরকেও দেখাই। আগের বারে এসে দেখে গেছিলাম ছোট ছোট, তো এখন দেখতে ভালোই বড় হয়ে গেছে, ফুল ফুটেছে গাঁদা। এখানে অনেক জমি আছে, কার কোনটা জমি বোঝা মুশকিল, আমি তো চিনতে পারি না মাঝে মাঝে। ভালোই এইদিকে আমাদের এইখানটা ক্ষতি হয়নি। আমাদের যে রাস্তার ধারে যে জমিগুলো আছে, অনেকের তিল একদম শুইয়ে পড়েছে। তো ভালোই আছে তিলগুলো। বাপি বললো যে দেখে এসো একবার, দুজনে মিলে গিয়ে। চলো, ভালোই হয়েছে বলো, তিলগুলো জল পেয়ে গেল। তিল ধরতে শুরু করে দিয়েছে। আকাশে প্রচন্ড মেঘ। আর আমরা এই মাত্র এলাম, তো অনেকেই ছাগল নিয়ে এসেছিল মাঠে, তারা বাড়ি ফিরছে। আর আমরা এখন এলাম, তো মাঠটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে কত ছাগল যাচ্ছে, দেখো বাচ্চাগুলো, ছানাগুলো। ওই মাঠে তো সব ছাগল চড়াতে আসে, ছাগল গরু সব চড়াতে। সন্ধ্যা হয়ে গেছে, আর মেঘলা ওয়েদার বলে সেই জন্য সবাই বাড়ি চলে যাচ্ছে। আজকেও প্রচুর ঝড় বৃষ্টি হবে, দেখে মনেই হচ্ছে আবহাওয়াটা সকাল থেকে নিস্তব্ধ, পুরো একদম চুপচাপ। তো মনে হচ্ছে আজকেও কিছু হবে। তো কালকে আমরা দুজনা বাড়িতে ছিলাম, যে কি পরিস্থিতি গেছে আমাদের আমরাই জানি। এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ওর এই তিল গাছের ভেতরেই থাকে, দেখো শিয়ালটাও ছুটছে। ইরি বাপরে, ও লুকিয়ে পড়ছিল চলে যাচ্ছে, দেখেন ও লুকিয়ে পড়ছিল আমাদের থেকে, আর ছুটেছে। ওই দেখো বসে আছে। বিকেলবেলা জমির দিকে এলে একদম মনটা কি বলবো, শান্তি শান্তি লাগে। তো এখনকার জমিতে এলেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর তিল জমিতে ফুল ফুটেছে সাদা সবুজ। তো বিকেলবেলা এলে খুব ভালো লাগে, সুন্দর ভিউটা, খুব সুন্দর আছে, চারিদিকে সবুজ। আর আমাদের এইদিকে ধান, আমাদের ওদিকে তো ধান হয় শুধু, আর এদিকে বাদাম, তিল, কি বলবো, চারিদিকে সবুজে সবুজ। ছাগল গরু যারা চড়াতে এসেছিল, তারা সবাই একে একে বাড়ি ফিরে যাচ্ছে। তো আমরাও বেশিক্ষণ থাকবো না, সন্ধে সন্ধে হয়ে আসছে। আর সেই জন্য আমরাও বাড়ি চলে যাচ্ছি। আর শিয়াল বেরিয়েছে একটা, বেরিয়েছিল, আমার ভয় লাগছে। চল এবার বাড়ি যাই। তো ওই জমিটায় একবার দেখবো কি অবস্থা, তখন থেকে বাড়ি। কালকে যে ঝড়টা দিয়েছিল, তো এই জমিটার অবস্থা খুব খারাপ। এই যে পুরো তিলটাকে পুরো শুইয়ে দিয়েছে। এটা হওয়ার চান্স খুব কম। এই তিল গাছটাই কত বড় বড় হয়ে গেছে, আর তিলগুলো সব পড়ে গেছে। আমাদের থেকেও বড় বড় হয়ে গেছিল। আমাদের আগে বোনা তো, দেখো কি অবস্থা, গোটা জমিটাই পড়ে গেছে ঝড়াতে। এইটা দিয়ে ঝড়টা দিয়েছে, সেই জন্য এইদিকে শুয়ে। এই জমিটায় আমি সকালবেলায় এসেছিলাম দেখতে। তো শাক নিতে এসেছিলাম, আর দেখছি নারকোল পাতাগুলো সব ভেঙে পড়ে গেছে। তো এই যে এই পাতাগুলো আমি টেনে টেনে এখানে জড়ো করেছি। যেগুলো পড়ে গিয়েছিল আমার গাছে আটকে ছিল, তো ওইগুলো টানতে পারিনি। টানছি কিন্তু ইয়ে হচ্ছে না, কাটতে হবে। আর জমিতে গোটা জমিতে ডালপালা সব ভর্তি হয়ে গেছে। তারপরে মা আজকে এসে জমিতে এসে ওই দুটো কাঠ আবার যেগুলো ছিল সেগুলো নিয়ে গেল বিকালবেলা। ঢেঁড়স গাছগুলো দেখো পাট গাছ কত ঘিনে ঘিনে বেড়ে যাবে, দেখেছো তো? আর এইগুলো কি বেরিয়েছে,
ওইগুলো কোন গাছের ভেতরে মনে হয়। কাল জলটা হয়ে ভালোই হয়েছে, জলটা তো ভালোই হয়েছে, তার সঙ্গে ঝড় ছিল, মানে ঝড়টা হয়ে মানে এতটা জলটা হলে বেশি ভালো। মানে খারাপ হয়েছে তার ঠিক নেই। তারপরে এ গাছ এখানে আমাদের ঢেঁড়স গাছগুলো ভেঙে গিয়েছিল বলছিল, ভেঙে গেছে অনেক, মানে বড় বড় যেগুলো হয়েছে সেগুলো ভেঙে গেছে। আর ঢেঁড়স গাছের মানে কি বলবো, এত খাটাখাটনি হচ্ছে। তো দেখুন কিছু কিছু জায়গায় মানে বেরিয়েছে আর বাদ বাকি জায়গায় বেরোয়নি, মানে গোটা জমিটাই ফাঁকা হয়ে গেছে যে আপনার। মানে অনেক খাটাখাটনি করেও হচ্ছে না। তারপরে ঘাস ফাস নিড়ানো এ করা, আর দুবার করে মানে ঢেঁড়স দানা বসানো হয়েছিল, তো ফোটেইনি, কি হচ্ছে জানি না, একদম ফোটেনি। আর যেগুলো আগে ফুটেছিল সেইগুলোই, তো সেইগুলোই বড় হয়েছে। ঢেঁড়স ধরেছিল জানো এইগুলো। তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, এবার বাড়ি যাবো। চলো, পুঁই শাক তো হয়েছে। শাকগুলোও বড় বড় হয়ে গেছে। চলো, কাল পর্যন্ত রান্না করবে পুঁই শাকের। কালকে হুম, খাল খাতা করতে, নতুন খাতা করতে। তো মাও সঙ্গে যাচ্ছেন, বাপিও যাবে। তো বাড়ির সবাই মিলে একটু সন্ধ্যেবেলায় ঘুরে আসি, তাহলে মনটা একটু ভালো থাকবে। সবসময় বাড়িতে ভালো লাগে না। চলো তোমা আসুন। দোকানে এসি আগে ঠান্ডা দিয়ে দিয়েছে, ঠান্ডা এমনি ঠান্ডা, আবার ঠান্ডা খাচ্ছে। আসি বাবা একটু ঠান্ডা। হয়ে গেল, এবার মাঠটা যাচ্ছে। হয়ে গেছে আমাদের সব জানি, আর দোকানে একটু নেওয়া ছিল, তো হয়ে গেছে দোকানদারি করা সব কিছু নেওয়া। আর রিন্টু গিয়েছিল দিদির বাড়ি, মানে গিয়েছিল মাদের সাথেই আসার কথা, কিন্তু রিন্টু আর জয় গিয়েছিল, ও সন্ধ্যেবেলা এই মাত্র বাড়ি আলো, এদের মায়ের হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছে আর দোকানে চলে গেল। বাপি এসছে এখন চা খেতে। চলো বাপরে রাস্তায় কি গাড়ি যাচ্ছে। আমি বললাম বাকি দেখে তো আমাদের সঙ্গে চলে এসো, দেরিতে এলো। এটাও কি পাস্তা এনেছো? তুমি পাস্তা খেতে ভালোবাসো তো ওই জন্য নিয়ে নিতে। অন্যরকম ডিজাইনের, এটা সেই লম্বাটা, যে পাস্তা নিয়ে এসছে আমার, এই যে চানাচুর চিপস, ছোট ছেলের মতো। হ্যাঁ, হালখাতায় দুটো মিষ্টি দিয়েছে, মানে মায়ের বাপির একটা, আর আপনাদের দাদা ভাইয়ের একটা, সেই জন্য দুটো মিষ্টি দিয়েছে। আর এই যে আর রিন্টু গিয়েছিল দিদিদের বাড়ি, আর দিদিদের আগে বিরিয়ানি হয়েছিল, আর রিন্টুর হাত দিয়ে বিরিয়ানি আবার পাঠিয়েছে। আজকে ভালোই হলো আমাদের। কিন্তু নিমকি খেতে ভালোবাসে। নিমকি করে যাবি মিষ্টি এই গো। একটা গজা। তো দিদি বিরিয়ানি পাঠিয়েছে সবার জন্য, আর এই যে পিস দিয়ে দেবো তোমাকে, এই দেখো। আমার জন্য দিয়েছে, বাবু, আমি খেতে ভালোবাসি বলি তো আমাকে দিয়েছে। তোমার জন্যই তো পাঠিয়েছে না। এটা অন্যরকম, দেখো বিরিয়ানিটা না। দিদি বিরিয়ানিটা কিন্তু হেভি করে, ভালো। আমাকে তো খুব ভালো লাগে। সেই জন্যই তো দাও, দে আমাকে আরো দে। এই দেখুন আমাদের একটা জিনিস দেখায়, কত সুন্দর। এই যে আমাদের কাছে ফুল ফুটেছে, রজনীগন্ধা ফুল ফুটেছে আমাদের কাছে। তো মা এই গাছটা, মার বাপি পিসির বাড়ি গিয়েছিল, ছোট পিসির বাড়ি, তো পিসিদের বাড়িতে গাঁদা রজনীগন্ধার গাছ ছিল। তো মা একটা না দুটো এনেছিলেন, তাই তো? একটা এনেছিল, আর এই যে একটা গাছে এতদিনে ফুল ফুটেছে, কত সুন্দর। আর কি বলবো, এত সেন্ট, একবারে ঘরে মানে দরজাটা খুললে একদম সেন্ট মোমো করছে।
আর এখানে রেখে দিয়েছে আমাদের দাদা ভাই। ও মানে রোদ আমাদের মানে উঠোনে যা এত রোদ, প্রচুর রোদ, আর সেই জন্য গাছটা একদম ঝিমিয়ে গিয়েছিল। আর সেই জন্য ও আবার কি করেছে, সিঁড়ির এখানে নিয়ে চলে এসেছে গাছটাকে। আর যে জল দিয়ে দিয়ে কি সুন্দর ফুটেছে ফুলগুলো। এই একটা গাছে একটাই হবে? হ্যাঁ হ্যাঁ একটাই, ওরা একটা শিশি হবে। এই রে, তাহলে এটা বড় হবে তো অনেক? হ্যাঁ বড় হবে তো। এত লম্বা লম্বা। হ্যাঁ আরো সিস্টে বাড়াবে। এই যে কুড়িটা দেখতে পেয়েছো, কুড়িগুলো যতগুলো কুড়ি আছে দেখতে পেয়েছো, এই এতগুলি লম্বাতে একবারে হবে। আর একটা কিছু একটা দিয়ে এইভাবে সোজা করে দিতে হবে। এটা যত সোজা থাকবে এটা মানে ভারী ভার হয়ে যাচ্ছে তো সেই ভালো জন্য। যাচ্ছে, মাথাটা ওই জন্য হেল হয়ে যাচ্ছে, ফেলে গেছে। তো আপনাদের বাড়িতে কার কার এরকম রজনীগন্ধা ফুল আছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই গাছটা যে ফুল ফুটবে আমরা কেউ ভাবতেই পারিনি, মানে নিচেই ছিল তো। আর ওই যে আমাদের বাড়িতে ঘেরাঘুরি নয় সেরকম ভাবে, তো মানে ওর ছাগল আসছে, মানে পাতা খেয়ে নিচ্ছে, দিয়ে যা হোক করে যত্ন করে করে মা অনেক যত্ন করে করে আর এই যে ফুল ফুটেছে আমাদের কাছে। আর এই দরজাটা খুলছে আর ঢুকলেই একদম কি বলবো সারা ঘর, মানে ঘরের ভেতর পর্যন্ত মানে সেন্ট ছাড়ছে, এত সেন্ট, হেভি লাগছে। আর বিকেল বেলাটা যেমন বেশি সেন্ট পাচ্ছি, হ্যাঁ বৈকাল বেলাটা ফুলের গন্ধটা বৈকাল বেলায় বেশি হয়। একটাতেই এরকম সেন্ট পাচ্ছে, তাহলে আরো যদি দুটো হতো। হবে হবে, আরো আনবো, কৃষি বাড়ি থেকে আনবো, আরো বসে বেশি বেশি করবো। আর যে ফুল গাছে হ্যাঁ? ফুল গাছে প্রথম থেকে বাবুরা ফুল সব আমার হয়েছে, ওপরে যে সব ছাটের ওপরে বসা হয়ে বাচ্চা দেখবে, টব নিয়ে এসে গোটা ছাটের সব এতে বসিয়ে দেবে। ওই যে বালতিতে বসানো হয়েছিল, তো বালতিতেই আছে। এটা আবার মানে জায়গা থাকলে মাটিতে বসালেও হবে, চারালে। তিনটে টব দিয়েছে নাকি এবারে? তিনখানা? হ্যাঁ টব দিয়েছে, যে ফুরিয়ে গেছে আবার এগুলো দিয়েছে। কালকে যে ঝড়টা হলো, তো আমাদের এই যে আম গাছটা দিয়ে মানে বেশ মানে খুব কম আম পড়েছে। আমি তো বাড়িতে একটা শুধু আম মানে পেয়েছি। রাতের বেলা বেরিয়েছিলাম যখন ঝড়টা থেমে গিয়েছিল, তারপরে একটা দেখছি ওইখানটায় পড়ে আছে, ওই ওপরটাতে দুটো ছিল। দুটো ফুরিয়েছে, তার মানে ওই দিকটাতে দুটো ছিল, মানে ওই পিছনে পড়েছিল দুটো। আর তারপরে মানে এই পাশাপাশি যারা আছে তারা কুড়িয়েছে। আমরা তো রাতের বেলা বেরোতে পারিনি, আর বৃষ্টিও পড়ছিল। আর এই যে গাছটা দেখাই দাঁড়া, যে সামনেতেই আম কত দুটো, এই যে বড় গাছটা এইখানে এই আমটা ছিল কি সামনেতে, এই তো রয়েছে ভেতর দিকে, ভেতর দিকে আছে। আর একটু নাবলে এই যে এই আমটার কথা বলছি, আমি বলছিলাম সামনেতেই একটা আছে। গাছটা ঘুরে গেছে, এইটা এই দিকে ছিল তাই তো? তাহলে এই বুটাটা একটা আমরা ছিল এই সামনে যে, হ্যাঁ আমি তাই বলছি। ওইটা নয়, এই যে বুটাটা, এইটা তো এইটা তো ওই দেখো ছিঁড়ে গেছে, ওই দেখো। দেখতে পাওয়া যাচ্ছে গো, ওইটা থেকে এই যে আমটা যেটা আগে কালকে রাত্রে করলে ওইটা যে ওইটা অনেক রাত হলো, প্রায় 10টা বাজে। তো আমরা খেতে বসে পড়েছি। এই যে আমাদের রাতের খাবার হচ্ছে জল ঢালা ভাত, গরমে এই গরমে জল ঢালা ভাত, আর সঙ্গে আছে ডিম ভাজা আর আলু সেদ্ধ করেছিলাম, তো তেল লঙ্কা দিয়ে মেখেছি ভালো করে। এই দিয়ে আমাদের ভাত খাওয়া যাবে রাতের বেলা। আর বাপি ওইদিকে মুড়ি খাচ্ছে, বাপি রাতের বেলা তেমন একটা ভাত খায় না। আর যে সঙ্গে মুড়ি নিয়ে বসেছে, মুড়ি ভাত সব একসাথে খাবে। তোমার খাওয়া। সবাইকে গুড নাইট। তো এখানে ব্লগটা শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।